আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। দর্শক, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। সম্রাট শাহজাহান তার মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছিলেন। ঠিক তেমনই একরকম ভালোবাসার কীর্তি গড়তে চেয়ে আসলে একরকম অপরাজিত হয়ে গেলেন বিজয়া বিশ্বাস। ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বিজয়া বিশ্বাস প্রায় ২.৫ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিকাশ সরকার নামে এক ছেলের সাথে। বিকাশ ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রামচরণ সরকারের ছেলে। ৩ ছেলের মধ্যে বিকাশ সরকার বড় ছেলে। সে আসলে এই প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে আমরা শুনতে পেরেছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বিজয়া বিশ্বাস ঠিক ২.৫ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্কের সূত্র ধরে বিকাশ সরকারের বাড়িতে গত ১০ দিন পূর্বে এই বিজয়া বিশ্বাস এখানে এসেছেন এবং বিয়ের দাবিতে প্রায় ১০ দিন ধরে সে অনশনে আছেন। তার একটাই দাবি, সে তার প্রেমিক বিকাশ সরকারকে বিয়ে করতে চায়। যে আসলে এই দাবিতে যখন ১০ দিন সে এই বাড়িতে অনশন করে, তার সাথে আসলে কি ঘটেছিল, কি কারণেই বা এই বিকাশ সরকার আত্মহত্যার পথ বেছে নিলেন, দর্শক আমরা সেই বিষয়টি জানব। আপনার নাম? বিজয়া বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? চৌটাইল। চৌটাইল। হ্যাঁ। এটা কোন উপজেলাতে পড়ছে? ধামরাই। আপনি কিসে লেখাপড়া করতেন? অনার্স দ্বিতীয় বর্ষে। কোন কলেজ? ইডেন মহিলা কলেজ। আচ্ছা, এই যে আপনি এখানে আমরা শুনলাম যে বিগত ১০ দিন যাবৎ অনশনে আছেন, এ আসলে মূল পেছনের রহস্যটা আসলে কি? কেন এসেছেন এখানে? ওর সাথে আমার সম্পর্ক ছিল, ওকে আমি ভালোবাসতাম, এর জন্য চলে আসছি। এই যে বিকাশ যে আত্মহত্যা করলো, আসলে এর পেছনে মূল দায়ী কে? আপনি তো তাকে ভালোবাসতেন। আমি তো বুঝতে পারি নাই ও এরকম কিছু করবে। আমি আমি গতকাল সকালে ওর সাথে কথা বলছি, সকাল ৫টার দিকে কথা বলছি। তারপরে এইখানে আসার পরে ২ দিন কথা বলছি। ওকে আমি ওর বাবা মা সবাই কান্না করে আমি বলছি যে তুমি বাড়িতে চলে আসো, তুমি বাড়িতে চলে আসলে সব ঠিক হয়ে যাবে, আর তুমি কিছু করো না, বাবা মা সবাই কান্না করে। ও বলছে যে হ্যাঁ আমি করবো না, আমি চলে আসবো। তারপরে এরকম কিছু করলো। আর আমি যতটুকু মানে শুনতেছি যে এদের নাকি চাপ সৃষ্টি করছে, কিন্তু আমি যাদের মাধ্যমে আসছি তাদের আমি কখনোই বলি নাই যে চাপ সৃষ্টি করে কিছু করুক। আমি তো ভাবছি যে মানে ওনারা আমার বলছে যে এখানে আমাকে আনার পরে এটা পারিবারিকভাবে সামাজিকভাবে সম্পন্ন করবে। আমি তো সেই জন্যই আসছি, আর আমি তো ওকে অনেক ভালোবাসি, এর জন্য আসছি। আমি সব কিছু ফেলেও এইখানে চলে আসছি। ওর সাথে আমার লাস্ট ২ মাস যাবত একটু ঝামেলা হচ্ছিল। পরে ওকে ওকে মানে এক জায়গা থেকে দেখতে আসছিল, মানে দেখতে আসছিল ওদের মানে আশেপাশে। এখান থেকে একজনে আমাকে বলছিল যে আপনার তো আপনার তো ওর সাথে সম্পর্ক কেমন জানি না, ওকে তো দেখতে আসছিল। যদি কিছু করার থাকে তাহলে বিয়ের আগে করো, বিয়ের পরে ঝামেলাটা করো না, এরকম কিছু বলছে আমাকে। ওনারা আমাকে বলছিল যে তুমি ওখানে যাবা, তোমাকে উঠিয়ে দেব, তারপরে এটা আমরা পারিবারিকভাবে করব, সামাজিকভাবে করব। আমি সেই জন্য এখানে আসছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আপনি আসলে ছেলে হারিয়ে কতটা শোকে কাতর হয়েছেন সেই বিকাশের বাবা, এই ধামরাই উপজেলার রামচরণ সরকার। আমরা যেটা জানলাম যে ১০ দিন যাবৎ একটা মেয়ে বিয়ের দাবিতে আপনার বাড়িতে এসে এসেছে। আমি তো আমার ছেলের বউ নিয়ে ছেলে ব্যস্ত, আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত। তার কেউ বাচ্চালে হুমকি দেয়, মারুম কারুম এরম দেয়। বয়সে কদিন ফাঁকেও ছিলাম। প্রেমের যে গুঞ্জন, প্রেমের যে পরিণতি, দুটোই আপনারা দেখলেন
ফেসবুকে প্রেম জীবন বিনাশ। আসলে বিকাশচন্দ্র পাবে না তার জীবন, তার বাবা মা পাবে না তাকে ফিরে। আসলে আমরা এই হৃদয় বিদারক দৃশ্যের এই মুহূর্তে আমরা শেষ করতে চাচ্ছি। ভবিষ্যতে কোনো একটা ঘটনা নিয়ে আবার দেখা হবে। আমি ধামরাই থেকে সাংবাদিক আব্দুল কাদের, সময়ের কণ্ঠস্বর থেকে শেষ করছি।